হ্যাপি ফ্রাইডে এভরিওয়ান। আমাকে আজকে এই লাইভটা 7টার দিকে নিয়ে আসতে হলো। ইউএস টাইম 9টা, বাংলাদেশ সময় 7টা, বিকজ আমার একটি স্কেডিউল কনফ্লিক্ট হয়েছে। সো আজকের টপিকটা হলো এসেনশিয়াল ওভার ইনোভেশন। সো তার আগেই আহ, এই ইতিমধ্যে যে গত 2-3 দিন যে ঘটনাগুলি ঘটেছে সেটার সাথে এটা একদম মিল আছে, আপনারা বুঝবেন। এখন প্রথমে বলে রাখি, আহ, যখন যেখানে কোনো টেকনোলজি থাকে না, ট্রান্সপারেন্সি থাকে না, সেখানে এই ঘটনাগুলি ঘটে। গত রাত দ্য দ্য রিসেন্ট কি বলে এটাকে, প্রেসিডেন্ট বাংলাদেশ এয়ারপোর্ট দিয়ে দেশের বাইরে গিয়েছে গ্রিন সিগন্যাল পেয়ে। একজনে বলেছে আমাদের কাছে তথ্য ছিল না, আর মানে অন্যরা বলল যে তার বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট কোনো অভিযোগ ছিল না। এটা সিম্পল কারণ হচ্ছিল সেন্ট্রাল কোনো সিস্টেম নাই। আপা যদি পুলিশের কোনো সেন্ট্রাল কোনো সিস্টেম থাকতো, আমি জানি না, আমি নিশ্চিত নাই, বাংলাদেশে যেখানেই হোক পুলিশ যদি, মানে কারণ এগুলো হচ্ছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে থাকে, যদি পুলিশের সেন্ট্রাল ডাটাবেস থাকতো, যেখানেই কোনো মানে কেস হয় সেটা পুরা সারা বাংলাদেশ থেকে অ্যাক্সেস করা যেত, পুলিশরা পারতো। আর প্লাস ইন্টারনাল তো আছে। এবং আজকে শোনা যাচ্ছে যে প্রফেসর ইউনুস জানতো, জামাত নেতারা জানতো যে ওনার ক্যান্সার হয়েছে, ওনাকে বিদেশে গিয়ে কেমোথেরাপি নিতে হবে। যাক, একজন প্রেসিডেন্ট অসুস্থ, সেটা তার সুস্থতা দরকার, এটাই কাম্য। এখানে আর কি বলবো। কিন্তু ট্রান্সপারেন্সি না থাকার কারণে আহ, তখন লোকজন এসে, সিস্টেম না থাকার কারণে লোকজন এসে, লোকজন কারা, তারা গভর্নমেন্টের লোকজন, পাওয়ারফুল লোকজন এসে ডিসিশন নেয়, তারপরে কাকে বলির পাঠা বানায়, যারা মানে তাদের অধীনস্থ তাদেরকে বলির পাঠা বানায়। ঠিক আছে, এটা হচ্ছিল সিচুয়েশন। আচ্ছা, আপনি দেখবেন যেই সমাজে বেশিরভাগ মানুষ চাটুকার আর মিথ্যা কথা বলে, আর মানে মানে তার প্রতারণার মানে সুযোগ নেয়, সেই সমাজে খুব মানে চাটুকার ভাষা ব্যবহার করে। আমাদের বাংলাদেশে গত 16 বছরে যে চাটুকার ভাষা ব্যবহার করা হয়েছে, সেটা একটা বলা হচ্ছে ইনোভেশন। ইনোভেশন, ঠিক আছে। আসলে ইনোভেশন কি, আগে এটা আপনাকে বুঝতে হবে। ইনোভেশন কার জন্য, কে ইনোভেট করবে, এটা আগে বুঝতে হবে। ইনোভেশন বাংলাদেশের জন্য না। বাংলাদেশ এমন পর্যায়ে যায় নাই যে বাংলাদেশের ইনোভেশন দরকার। লিখে রাখেন একদম স্বর্ণের অক্ষরে, বাংলাদেশ নেক্সট 5 ইয়ার্সও ইনোভেশনের ধারে কাছেও যাবে না। 10 ইয়ার্স হয়তো বা, 5 ইয়ার্স আরে 50 ইয়ার্সও ইনোভেশনের দরকারও হবে না, ধারে কাছেও যাবে না, দরকার হবে না। তাহলে বলেন যে ইনোভেশনটা কি, ওটা জানারও দরকার নেই। আগে জানানো হচ্ছিল এসেনশিয়ালটা কি। এসেনশিয়াল হচ্ছে হলো, যেই দেশে মানুষের ডাল আর ভাত খেতে পারে না, সেটা হলো এসেনশিয়াল। ওই দেশের লোককে, 170 মিলিয়ন লোককে এসেনশিয়াল করা, ডাল আর ভাতের যোগান দেওয়া। এই ডাল আর ভাতের যোগান দিতে হলে যা যা করতে হবে সেটাকে বলা হলো এসেনশিয়াল। আচ্ছা, এসেনশিয়াল কাজ যখন আমরা করতে যাব, তখন হয়তো আমাদের একটু স্মার্ট হইতে হবে, একটু ইনোভেট হইতে হবে। ঠিক আছে, তাহলে আপনি কি আছে, আগে আসছে হলো এসেনশিয়াল, পরে আসছে হলো ইনোভেশন। বাংলাদেশে গত 16 বছরে যা হয়েছে, যেই লুটতরাজ, যেই ডাকাতি যা হয়েছে, এগুলিকে সবগুলিকে চালিয়ে দেওয়া হয়েছে ইনোভেশন বলে। যে কি, আমরা ইনোভেট করব, A to I, অ্যাসপায়ার টু ইনোভেশন, কি কি জানি বললো আর কি। এগুলি মূলধান্দা ছিল যে বললাম, যেই সমাজে কোনো প্রসেস নেই, কোনো ট্রান্সপারেন্সি নেই, আর যাদের লিডার্স হচ্ছিল চোর, ডাকাত, আর হচ্ছিল আনইথিক্যাল এবং হলো ফ্রড, আর এবং তাদের মানে তাদের আন্ডারে যারা আছে সবাই সেম লাইফ সাইকেল ফলো করে, সেই সমাজে এরকম চাটুকারের মতো ভাষা ব্যবহার করে, এটাকে বলা হচ্ছিল ইনোভেশন। যারা আমরা এটা ব্যবহার করছি, যেখানে কোনো সিস্টেম যেখানে কাজ করে না আমাদের দেশে, কোনো একটা অ্যাপ্লিকেশন যেখানে কাজ করে না, কোনো একটা ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা তার অধীনস্থ লোকজন শুনে না, তার অধীনস্থ লোকজন তার অধীনস্থর কথা শুনে না, সেই দেশে ইনোভেশন করা হচ্ছিল একটা মানে আহম্মকের কাজ। চিন্তা করা একটা আহম্মকের কাজ। আর যদি করতেও যান, সেটাতে আপনার কোনো বেনিফিট হবে না। এটা হচ্ছিল একদম মানে সত্যিকারই তথ্য। তখন চলে যান হচ্ছিল ইনোভেশনটা কিসের সাথে জড়িত। ইনোভেশন জড়িত হচ্ছিল আপনাকে
আপনার একটা দেশকে চালানোর জন্য, একটা সমাজকে চালানোর জন্য, আমরা দেশের কথাই বলি, সেখানে আপনার অ্যাপ্লিকেশনগুলি কাজ করতে হবে, আপনার অ্যাপগুলি কাজ করতে হবে, গভর্নমেন্টের যে সিস্টেম দিয়ে মানুষকে সার্ভিস প্রোভাইড করে সেগুলিকে আপ অ্যান্ড রানিং থাকতে হবে। তারপরে হচ্ছে হলো আপনার গভর্নমেন্টের ইন্টার কানেক্টিভিটি, মিনিস্ট্রিগুলির মধ্যে যেই ডিসিশনগুলি হবে সেগুলির মধ্যে মানে একদম ফ্লোলেস কাজ করতে হবে। এগুলো হচ্ছে হলো এসেনশিয়াল নিডস। এগুলি বাংলাদেশে গত 16 বছর হয় নাই, এগুলি এখনো হচ্ছে না। তো এসেনশিয়াল নিডস যখন ইগনোর করা হয়, তখন আপনাকে ওই চাটুকারের দল এসে আপনাকে বলবে ইনোভেশন শুরু করে দাও। ঠিক আছে, এটাই মোটামুটি এখন হচ্ছে। এখন এটার জন্য দায়ী কে? গত 16 বছরের জন্য 100% দায়ী হচ্ছিল শেখ হাসিনা সরকার। শেখ হাসিনা একদম পুরোটাই নিজেই দায়িত্ব। তারপর হচ্ছিল তার ছেলে, তারপর হচ্ছিল পলক। এরা তিনজনে মিলে বিশাল বড় একটা সিন্ডিকেট তৈরি করেছে। সেই সিন্ডিকেট তাদেরকে ওই ওয়ার্ডগুলি খাওয়াই দিছে। ঠিক আছে, একদম ভালো করে অ্যাবজর্ব করার সুযোগ দিয়েছে। এটাকে বলা হলো মার্কেটিং। যে আপনি কিছু ওয়ার্ডিং ব্যবহার করবেন, ঠিক আছে, এটা মানুষ খাবে। আপনি কিছু গ্রাফিক্স অ্যানিমেশন করে এমন কিছু ওয়ার্ডের জন্ম দিবেন আপনার সমাজে, এগুলি আপনাকে খাবে মানুষ। খেয়ে মানুষ অনেক ভালো ভালো জিনিস ভুলে যাবে। সেটা কি এসেনশিয়াল, কি এসেনশিয়াল নিডস কি সেটা মানুষ ভুলে যাবে। আপনি দেখেন আজকে এটাই হচ্ছে, আজকে ঠিক এটাই হচ্ছে। আপনার মানুষ এত বেশি পলিটিক্স নিয়ে কথা বলে, এত বেশি, এত সবাই জানতা পলিটিক্স নিয়ে, এসেনশিয়ালটা সে ভুলে গেছে। তখন কি হচ্ছে দেখেন, তখন হচ্ছিল আপনার দেখেন প্রফেসর ইউনূস বলে আসছে বিভিন্ন জায়গায় আমরা দেশকে অটোমেশন করব, অটোনোমাসে কনভার্ট করব। সে নিয়োগ দিয়েছে মিস্টার তায়েবকে, ভদ্রলোক, খুবই ভালো, খুবই যোগ্য মনে হচ্ছে। কিন্তু তায়েব কি করছে আমাদের কাছে কোনো ট্রান্সপারেন্সি নাই। কিন্তু তার একান্তই ক্ষমতা আছে। সে ক্ষমতাটা কি? সে ক্ষমতা হচ্ছে সে কাজ না পারো, তাকে বাধা দেওয়া হচ্ছে, অথবা তাকে কাজ করতে দেওয়া হচ্ছে না, অথবা তার কাজের মধ্যে ভেটো দিচ্ছে, অথবা তাকে আটকে ফেলছে, সবকিছুই মেনে নিলাম। কে করছে? তারা হচ্ছে যে যারা মানে গভর্নমেন্টে যারা ব্যুরোক্রেট আছে তারাই করছে। সচিব, উপসচিব, এই সেই আমি জানি না, এরাই করছে। সবকিছু মেনে নিলাম, 100% সত্য, সব মেনে নিলাম। কিন্তু মিস্টার তায়েব আমাদেরকে তো দেশের জাতিকে এসে বলতে পারে যে আমি এই উদ্যোগগুলি নিয়েছি, আমি করতে গিয়েছি, এরা আমাকে আটকে দিয়েছে। সে কখনো বলে নাই, আমি এখনো দেখি নাই সে বলে নাই। তাহলে সে কি করছে? সে একেবারে দালালদেরকে মানে এমন ভাবে মানে টাইটলি হাগ করতেছে, মানে জড়াই ধরতেছে, এটাতে আপনার পুরো ইন্টারিম গভর্নমেন্ট শেষ। তাহলে কি হচ্ছে এখন আমাদের দেশে যে প্রবলেমগুলি আছে, সবচেয়ে দুইটা পার্টি ভালো জানে। গভর্নমেন্টে যারা সচিব, উপসচিব, এরা 100% প্রত্যেকটা জিনিস এরা জানে। আমি আপনাকে বলে দিচ্ছি, এরা নারী নক্ষত্র সহ জানে। প্রবলেম কি জানে, সলিউশন কি জানে। আর কি আছে? আমাদের আসলে 2000 আইসিটি ক্যাডার অথবা 2000 আইসিটি এমপ্লয়ি, ঢাকা ভার্সিটি, বুয়েট, ন্যাশনাল ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি থেকে এরা সিএসসি, তারপর হচ্ছে মানে মাস্টার্স করে এরা জব পেয়েছে। এরাও জানে। এই দুইটা পার্টি মানে পুঙ্খানুপুঙ্খু প্রত্যেকটা তথ্য মানে বাংলাদেশে কি হচ্ছে সব জানে। আর আর কে ভুক্তভোগী? 170 মিলিয়ন পিপল। আমরা ভুক্তভোগী। আমরা ভুক্তভোগী হলে আমাদের অনেকে এতটা স্বশিক্ষিত না যে সবকিছু জানবে, ওটা দরকারও নাই। সিটিজেনের এত কিছু জানার দরকার নাই। ঠিক আছে, সিটিজেন জানগুলো কাজ হচ্ছে কিনা, অ্যাপ্লাই করেছে, কাজ হচ্ছে না, দ্যাটস এ কনসার্ন। তাহলে তাহলে নাটের গুরুকে মিস্টার তায়েব, নাটের গুরুকে তাহলে ডক্টর ইউনূসকে সবগুলো হাইড করা হচ্ছে, তাকে বলা হচ্ছে না। আপনাকে এটা মেনে নিতে হবে। যদি আমি ওই পজিশনে থাকতাম, আপনি আমাকেই ডিরেক্টলি আপনি আমাকে পয়েন্ট ফিঙ্গার করতে পারতেন, বিকজ আপনার রাইট আছে। সবার উপর একজনের পাওয়ার থাকে, এটাকে বলে হেড অফ দ্য মিনিস্ট্রি। আপনার মানে মিস্টার তায়েব, তায়েবের উপর একজন আছে, এটা চলে হেড অফ দ্য গভর্নমেন্ট, ইন্টারিম গভর্নমেন্ট, ডক্টর ইউনূস। এই দুজন কোনোভাবেই তাদের দায় এড়াতে পারবে না। ইন্টারিম গভর্নমেন্টে যতদিন যাচ্ছে এই দুজন 100% রেসপন্সিবল সবকিছুর জন্য। মানে সবকিছু মিনস আমাদেরকে বলছে না যে তারা মানে অবস্টাকলের ভিকটিম হচ্ছে। অবস্টাকল কি? ওই যে আমি বললাম, গভর্নমেন্ট ব্যুরোক্রেটরা বাধা দিবে,
তারা হচ্ছে হলো এটার নাটের গুরু, ঠিক আছে। কিন্তু যেই দুইজন লোকের অসীম পাওয়ার আছে সেটা ছিল তাইয়েব এবং হচ্ছিল ডাক্তার ইউনূস। তারা চাইলে তারা কাজ না করুক, কিন্তু তারা জাতিকে জানিয়ে দিতে পারে তারা এটা করছে না। তারা পলিটিক্যাল পার্টিকে এঙ্গেজমেন্ট করতে পারে তাদের কাজের মধ্যে, তারা এটা করছে না। তারা পলিটিক্যাল পার্টিকে বলতে পারে মানে মানে ইস্যু কেন্দ্রিক, ইস্যু ভিত্তিক অথবা ইনিশিয়েটিভ ভিত্তিক, যে এই জায়গায় এই সমস্যা হয়েছে গত 15 বছর, মানে আমরা আমাদের 3টা অবজারভেশনে আমাদের ক্যাডার, আমাদের মানে অ্যাপ্লিকেশন, আমাদের মনিটরিং, আমরা এই সমস্যা ফেস করছি। আর আমাদের ব্যুরোক্রেটরা আমাদেরকে এটা করতে দিচ্ছে না, তারা আমাদেরকে মানে এগুতে দিচ্ছে না। তখন পলিটিক্যাল পার্টিরা জানবে। আপনাকে এন্ড অফ দ্য ডেতে interim government, authoritative government does not lead the country. They just cannot. They don't have that authority. They cannot do that. কিন্তু মিস্টার তাইব এটা করছে না, আমি দেখতে পাচ্ছি। এটা যেই হোক, কারণ এটা সেই জাতির কাছে দায়বদ্ধ যে সে কোনো ইলেক্টেড লোক না, তাকে এনে বসে দেওয়া হয়েছে। তার সেই মানে সেই ধরনের লিডারশিপ জ্ঞান নাই যে আমি ইলেক্টেড না, আমার উপর দায়িত্বগুলি দেওয়া হয়েছে, আমি আমার জিনিসগুলিকে ট্রান্সপারেন্টলি শেয়ার করে দেই, ট্রান্সপারেন্টলি বলে তারপরে আমি যেটা পারি সেটা করব, এটা সে করছে না। তার মানে দায় চলে যাচ্ছে কার কাছে? ইন্টারিম গভর্নমেন্ট প্রফেসর ইউনূসের কাছে। এখন আসেন হচ্ছিল আসল কাজে। এই যে বিডা ডক্টর আশিক কি জানি সরি আশিক চৌধুরী এতগুলি কাজ করছে, খুবই ভালো ভালো প্রেজেন্টার অ্যান্ড ভালো কি জানি ভালো প্রেজেন্টার এবং ভালো ফাইন্যান্সিয়াল স্পেশালিস্ট, এবং সে প্রেজেন্টেশন জানে। এটা হলো পার্ট অফ দ্য মার্কেটিং, খুবই ভালো কাজ। আপনারা 100% সবাই লিখে রাখেন, আমি বলে দিলাম এরা যে যা যা বলছে যে আমরা এটা করব ওটা করব এটা করব এটা করব, কোনো কিছুতেই কাজ হবে না। লিখে রাখেন, সবাই লিখে রাখেন কাগজ কলমে। কারণ কি? ওই যে আপনার ফান্ডামেন্টাল দুর্বল। আপনার যে ব্যুরোক্রেটরা বসে আছে তারা কাউকে কিছু ধরতে দিচ্ছে না, তারা যাচ্ছে হলো না ডোন্ট কেয়ার অ্যাটিটিউড। আর হচ্ছে আপনাদের আইসিটি ক্যাডার আছে 2000, এদেরকে মানে এদেরকে কোনো ইউটিলাইজ করছে না। এই দুইটা পার্টি এই মুহূর্তে আপনার গভর্নমেন্টের আপনার ব্যাকবোন। কিন্তু আপনাকে মানে কে পরিচালনা করছে? ওই কে জানি এ টু ওয়াই কে জানি আছে ধান্দাবাজ, তারা আজকে পর্যন্ত এগুলি সবকিছু করছে। আচ্ছা, এখন বলেন কেন কাজ হবে না? কেন কাজ হবে না এটা বলেন। আপনি যদি চিন্তা করেন যে এই দেশের কিছু ছিল না, 1971 সালে যাদের স্বাধীনতা হয়েছে, 75 যাদের মানে কি বলে এটাকে বলে দিতে গেলাম কি জানি মানে সেটা কি মানে বলে দিতে গেলাম, মানুষটা মারা গেল, কতগুলি লোক না খেয়ে মারা গেল, দুর্ভিক্ষ। সেই দেশে দুর্নীতি, অপশাসন, দুঃশাসন, মানুষ টেকনোলজিক্যাল দিক থেকে মানে মানে ম্যাচিউর ছিল না, এগুলি ভুল না। 2009 সালে আসার পরে যদি শেখ হাসিনার গভর্নমেন্ট মানে ইনিশিয়েটিভটা যদি মানে ঘর থেকে শুরু করতো, মানে বাটপারি চিন্তা না করতো, যে মানে ভেন্ডর সেন্ট্রিক চিন্তা না করতো, তাহলে কিন্তু আজকে আমাদের এই সিচুয়েশন হইতো না। ওরাই আমাদেরকে গজব করে দিয়েছে, ঠিক আছে। ওরা কি করেছে? কারণ ওদের উদ্দেশ্য ছিল হলো প্রতারণা করা, মানুষকে ভাওতাবাজি মানে মানুষের চোখে দেখাই দেওয়া সবকিছু, ওদের উদ্দেশ্য ছিল এটা। আল্লাহ বিচার করবে এর জন্য, আমি বলে দিলাম, এই জন্য আল্লাহ বিচার করবে। কারণ কি ওরা 15 বছরে সব ধ্বংস করে দিয়েছে, কিন্তু তাদের মানে পারফেক্ট সিচুয়েশন ছিল তারা এটাকে গ্রাউন্ড আপ করে ফেলা। তো এখন যা আছে সবকিছু নষ্ট, সবকিছু। এটা নষ্ট কেন বলি? কারণ আমি আপনাকে বলি 20 বছর সফটওয়্যার ডেভেলপমেন্ট আইটিতে কাজ করি। সফটওয়্যার ডেভেলপমেন্টে এত কমপ্লেক্স জিনিস, মানে এত কমপ্লেক্স, এটা আপনাদের মাথায় ধরবে না। কিন্তু তারা কি করছে? তারা আমাদেরকে ব্লাব মারছে, ঠিক আছে। তারা ডাটা সেন্টার নিয়ে ব্যস্ত ছিল, আর কিছু মানে মানে ভেন্ডররা তাদেরকে ইনফ্লুয়েন্স করেছে, অনেক টাকা দিয়েছে ভেন্ডরদেরকে আয়না, কিছু ওয়ার্ডপ্রেস, কিছু পিএইচপি, কিছু বুলশিট মানে মানে অ্যাপ্লিকেশনের কিছু ডকুমেন্ট ধরিয়ে দিয়েছে। আর এগুলো দিয়ে ওদের মানে ব্যুরোক্রেট পিডিরা মানে মানে প্রজেক্ট ক্রিয়েট করেছে, ও প্রজেক্টগুলি শেষ করেছে, যাই পারছে করছে। ওই প্রজেক্টগুলি কোনো কন্টিনিউশন ছিল না, ঠিক আছে। এখন বলি গভর্নমেন্ট প্রজেক্ট চলে কিভাবে, এটা বুঝে রাখেন। আর কেন এটা করা উচিত হয় না? প্রথম হচ্ছে হলো আপনার যখন একটা জিনিসের ফান্ডামেন্টাল ফাউন্ডেশন বিল্ড করা দরকার, তখন ওটাকে আপনাকেই করতে হবে, অথবা আপনার ঘরের লোক দিয়ে করতে হবে, অথবা আপনাকে একটা পার্টিকে আপনাকে মিনিমাম 5-10 বছর জন্য নিয়োগ দিতে হবে, এবং আপনার ঘরের লোক তারা সহ একসাথে করতে হবে।
ভাই এটা একদম একদম ভেরি কমন সেন্স, গড গিফটেড জিনিস, ঠিক আছে? এটা তারা করে নাই। আপনার গভর্নমেন্ট প্রজেক্ট কিভাবে কাজ করে, একটা প্রজেক্ট ওপেন হয়েছে, বিডিং এ গিয়েছে, বিড করছে, মানে বিড করছে কি বিহাইন্ড দ্য সিন টাকা দিয়ে বিড কিনে নিয়েছে, সে প্রজেক্ট করেছে, আগের কি হয়েছে পরে কি হয়েছে তার ধান্দাও নেই, কারণ কি তার স্কোপ অফ দ্য ওয়ার্কের মধ্যে এটা নেই, স্টেটমেন্ট অফ ওয়ার্কের মধ্যে এটা থাকে না, আবার থাকলেও তার লিমিটেড থাকে। যখন আপনি একটা অ্যাপ বানাতে যান, একটা সফটওয়্যার বানাতে যান, আপনার এত প্রবলেম আসে, মানে আপনার মাথায় ধরবে না, কারণ কি একটা ঠিক করলে আরেকটা নষ্ট, আবার করেছেন ঠিক, কিন্তু পর মনে হলো না এটা তো এইভাবে করা উচিত না, এটা তো অন্যভাবে হবে, কারণ কি আপনার এটা নেচারটাই এরকম, আপনার সফটওয়্যার ডেভেলপমেন্টের নেচারটাই এরকম, এখানে কারো ভুল না, কেউ শুদ্ধ না, এটা হচ্ছে একটা নেচার। এই কারণে একটা সফটওয়্যারকে, একটা মিনিমাম একটা অ্যাপ্লিকেশনকে এরকম মানে 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 এন্টারপ্রাইজ গ্রেড অ্যাপ্লিকেশনকে একটা রেঞ্জে নেওয়ার জন্য মিনিমাম 5 থেকে 7 বছর লাগে রিফাইন করতে করতে, এবং একটা স্ট্রং টিম এটা পিছনে কাজ করতে হয়। আপনার মানে লজিক্যাল বলেন, তার প্রসেস বলেন, ফ্লো বলেন, ইউজার এক্সপিরিয়েন্স বলেন, ইনফ্রা বলেন, এগুলি এতটাই কমপ্লেক্স, এতটাই ইম্পর্টেন্ট জিনিস, কিন্তু সেটা করেছে গিয়ে সব ভেন্ডর দিয়ে। কারণ কি আপনার ওই 2000 আইসিটি ক্যাডার কোনো কাজ করে না, এরা সবাই পদবিতে আছে, এদের কথা কেউ শুনে না, আবার এদেরকে এদেরকে কাজ করতে দিচ্ছে না, বা এরা কিছু বললে বলে যে আর এরা তো কিছু জানে না। সব কিছুর মূলে ছিল হাসিনার সরকার, কারণ কি ওরা বলেছে ওকে আমি তো লোকজনকে হায়ার করেছি, কিন্তু আমি কাজ করাবো A2I দিয়ে। A2I থেকে A2I যদি লোকজন এতই ভালো হতো, যদি গভর্নমেন্টে এতই ভালো থাকতো, তাহলে তারা কেন গভর্নমেন্ট আইসিটি ক্যাডারদেরকে ইউটিলাইজ করে না? আমরা কেন এই আইসিটি ক্যাডারদেরকে মানে মাসে মানে 600 কোটি টাকা স্যালারি দিচ্ছি? যদি 2000 এমপ্লয়ি থাকে, আমি জানি না অঙ্ক করলে কি হয়, যদি একজনকে 30 থেকে 50 হাজার টাকা করে স্যালারি দেন, আপনার অনেক টাকা, কিন্তু আমরা তাদেরকে ইউটিলাইজ করছি না। এখন আসলে হচ্ছিল মানে তাহলে হচ্ছেটা কি, হচ্ছেটা হচ্ছিল যেহেতু আপনার সচিবরা ব্যুরোক্রেটরা আপনার দেশ চালায়, তারাই মানে প্রজেক্টের বেশিরভাগ মানে গুণগান গায়, তাদেরই সিগনেচার করতে হয়, ওরা বরাবরই কি করে, ওরা ইগনোর করে আইসিটি ক্যাডারদেরকে, যারা এটা কম্পিউটার সায়েন্স ঢাকা ঢাকা ইউনিভার্সিটি বুয়েট এবং ভালো ভালো জায়গা থেকে চলে যাচ্ছে। করে কি এদের ইন্টারনাল একটা মানে একটা ন্যাস্টি কম্পিটিশন চলে, সে কম্পিটিশনটা কি ব্যুরোক্রেটরা বলছে আমি যদি এরে এরে প্রাধান্য দেই, মানে আইসিটি কে, মানে আমার সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে প্রাধান্য দেয়, আমার চাকরিতে চলে যাবে। এটাকে বলা হলো লোভ, মানে সে সেলফ সেন্ট্রিক, ইভো, মানে সেলফ সেন্ট্রিক, তার বেনিফিট খুঁজছে। এটা কর্পোরেটে একটা ভালো জিনিস, যে আমি এটা বলে স্ট্র্যাটেজিক, ইউ হ্যাভ টু বি স্ট্র্যাটেজিক, আমি আমার কাজগুলি করব কিন্তু মেক শিওর আমি যেন প্রমোশন পাই, এটা ভালো। কিন্তু তাদের চিন্তা চেতনা এতটাই ন্যাস্টি, ঠিক আছে, ওরা কাউকে সুযোগে দিচ্ছে না, ওরা ট্রেনিং নিচ্ছে। একটা লোক কমার্স কম করে, তারপরে বিবিএ করে, সে কম্পিউটার সায়েন্সের মানে মানে ইয়ে শিখতে যায়, মানে সাইবার সিকিউরিটি শিখতে যায়, ওটা ট্রেনিং নিতে যায়। ঠিক এগুলি হচ্ছে আমাদের দেশে, ট্রেনিং করে সচিবরা, ট্রেনিং করে ওরা, কিন্তু যারা করার দরকার ওরা বেশিরভাগ করে না। এটা হচ্ছিল কোর জিনিস। তাহলে এটা সমাধান করবে কে? সমাধান করবে হচ্ছিল যে তার মিনিস্ট্রি হেড, তাকে সমাধান করতে হবে, আর কারো কোনো পাওয়ার নাই। এটা যদি তাকে পুরো পুরো ডিসলভ করে দিতে হয়, অথবা তাকে যদি পুরো একটা ন্যাশনাল একটা অডিয়েন্স ক্রিয়েট করতে হয়, এটা তাকেই করতে হবে। এই ভদ্রলোকের এই ঘাটটা নাই, ঠিক আছে, এই ভদ্রলোকের সেই ঘাটটা নাই। এই ঘাটটা কারো হওয়া উচিত আমি জানি না, এটা কারোই এই মুহূর্তে কারো কোনো পাওয়ার না, দুইজন লোকের পাওয়ার আছে, সেটা হচ্ছিল একজন হচ্ছিল তাইব, একজন হলো ডক্টর মোহাম্মদ ইউনুস, এদের ছাড়া আর কারো পাওয়ার নাই। পাওয়ারটা কি, কাজ না করতে পারুক, কিন্তু মানুষকে জানাতে হবে, এরা জানাচ্ছে না, এরা গিয়ে সস্তা আই ওয়াশিং বোলশিট চলতেছে পুরা দেশে। এখন আসেন, আশিক চৌধুরী বলছে যে বিদেশ থেকে যারা মানে বিদেশ থেকে ইনভেস্টমেন্ট আসবে, এই যে কচুটা আসবে না, কেন আসবে না এখন বলে, কারণ কি ওই যে এই যে দুইটা পার্টি ব্যুরোক্রেট, বিদেশে আমরা যারা কাজ করি, দেখেন আমি যখন একটা কোম্পানি খুলতে যাই, 5 মিনিটের মধ্যে আমার কোম্পানি খুলে যায়, কোম্পানি পরের দিন কোম্পানিটা খুলে গেছে, গেল এটা, পরের দিন ব্যাংকে যাই, ব্যাংকে যাওয়ার সাথে সাথে আধা ঘন্টার মধ্যে ব্যাংক অ্যাকাউন্ট খুলে গেছে। আপনি দেশে যান এটা করতে, আপনার লাইফ শেষ হয়ে যাবে, ঠিক আছে, আপনার লাইফ ধ্বংস করে দেবে, আপনার কাজ হবে না 15-20 দিন, এটা করা এটা করা ওটা করা এটা করা। আপনার দেশে কি ঘোড়া ঘাস কাটতে মানুষ যাবে? যাবে না, কারণ কি আপনার সবকিছু রেখেছেন মানুষ টাচ সেন্ট্রিক।
আপনি 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 বুলশিট ওয়েবসাইট ডেভেলপ করে ওটার মধ্যে মানুষকে লাগিয়ে রেখেছেন যে আমি ওয়েবসাইট ডেভেলপ করছি, কিন্তু এই লোক ধরতে হবে, এই লোক টাচ করতে হবে, এই লোক টাচ করতে হবে, এই লোক টাচ করতে হবে, এর অ্যাপ্রুভাল লাগবে। আপনি একটা গজব সৃষ্টি করেছেন। আপনার তো একটা ওয়েবসাইট করেন নাই, আপনি একটা গজব মানে জন্ম দিয়েছেন দেশের মধ্যে, আর আপনি সেটাকে বলছেন ইনোভেশন। এটা ফাইজলামি করেন ভাই। আপনার একটা কাজ করতে গেলে একটা প্রসেস লাগে। আপনার হিউম্যান যে প্রসেসগুলো করে এটা মেশিনকে বলে দেয়, মেশিন এটা করে ফেলবে। হিউম্যান শুধু শেষের দিকে এসে ডাটা ভ্যালিডেট করে অ্যাপ্রুভ করে দেবে। এটা হচ্ছে না, কোনো জায়গা হচ্ছে না। তাহলে আপনার বিদেশিরা অ্যাংরি হয়ে যায়। কারণ আমি যে কাজ এখানে 5 মিনিট করতে পারি, হয়তো নতুন কালচারে গেলে 10 মিনিট লাগবে, 20 মিনিট লাগবে, বেশি 1 ঘন্টা লাগবে। আরে এটা তো হচ্ছে না, এটা হচ্ছে না। কারণ কি, ওই যে টেবিল আর টেবিল, সামনে একটা ওয়েবসাইট দিয়ে রাখছে, আর পিছনে টেবিল আর টেবিল, ওই টেবিলে গুতাগুতি করতে করতে মানে যে লোকটা আসবে এই লোকটার লাইফ শেষ। আবার এটা তো না, প্রত্যেকটা ডকুমেন্টের মধ্যে মানে হিউম্যান টাচ থাকে এখানে, মানে প্রত্যেকে ডকুমেন্ট চেঞ্জ করে ফেলতে পারে। এগুলি তো কোনো ট্রান্সপারেন্ট না। আপনি দেখেন যদি অডিট করে আমেরিকা থেকে অথবা বিদেশ থেকে আমাদের সিস্টেমগুলিকে অথবা আমাদের মানে প্রসেসগুলিকে, প্রত্যেকটা অডিটের মধ্যে পাওয়া যাবে এখানে বেশিরভাগ অডিট হিউম্যান টাচ। হিউম্যান টাচ মানে মানে অডিট মিনস বেশিরভাগ রিপোর্ট হিউম্যান টাচে হয়। তাহলে তো হলো না। সিস্টেম রিপোর্ট জেনারেট করবে বেসড অন দ্য ইউজার বিহেভিয়ার। তাহলে ওগুলি সবকিছুই মানে তুচ্ছ তাচ্ছিল্য করে ডেভেলপ করা হয়েছে, যেগুলির ভিত্তি বলতে কিছু নাই। এই কারণে বিদেশিরা যাবে না, এই কারণে আমাদের দেশে বিদেশিরা যাবে না। হ্যাঁ, আপনি হয়তো কামলা করাচ্ছেন কন্টিনিউ, সেটা হয়তো মানুষের কোনো উপায় নাই। ঠিক আছে না, যে আপনি কম দামে আপনি মানে ইয়া পাচ্ছেন, লেবার পাচ্ছেন, এখানে করাচ্ছেন, কিন্তু যেই অপরচুনিটি আছে দেশে এতগুলি লোককে মানে কাজে লাগানোর জন্য, একটাই উপায় হচ্ছে আপনাকে একদম একটা ফ্লোলেস একটা সিস্টেমের দিকে যেতে হবে। ঠিক আছে, ইন্টার কানেক্টিভিটি, ইন্টার মিনিস্ট্রি, তারপরে মানে একটা অ্যাপ্লিকেশন অ্যাপ্লাই করা থেকে শুরু করে মানে এটা ফ্লোগুলি সবগুলিও আপনার আনটাচ থাকতে হবে। সিস্টেম টাচ করে করে সবগুলি করবে, পরে অ্যাপ্রুভাল হয়ে যাবে। এগুলি যতক্ষণ পর্যন্ত এই দেশ করবে না ততক্ষণ পর্যন্ত ওইখানেই বসে বসে সবাইকে কাজ করতে হবে। বিদেশিরা কেউ কাজ দেবে না। 8 বিলিয়ন না, $10 বিলিয়ন, এগুলি কোনো কাজ না। আপনার গার্মেন্টসের কাজ এটি কোনো কাজ না। এর থেকে আরো $100 বিলিয়ন কাজ পড়ে আছে, $100 of billions কাজ পড়ে আছে। এগুলি বাংলাদেশ পাবে না, লিখে রাখেন। ঠিক আছে, হাজার, লিখে রাখেন না, হাজার ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্ম হলেও কাজ হবে না। লিখে রাখেন এগুলি, এগুলি কোনো ভাওতাবাজি না। পরে 10 বছর পরে বললেন যে আমি বলে গেছি। হাজার ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্ম হলেও কাজ হবে না। কারণ কি, আপনাকে সবকিছু সিস্টেম সেন্ট্রিক নিতে হবে। এই সিস্টেমগুলি হতে হবে ফ্লোলেস, এই সিস্টেমগুলি হবে অটোমেটেড, এগুলির মধ্যে ইন্টার কানেক্টিভিটি থাকতে হবে। তখন একটা মানুষ এসে একটা ওয়াও এক্সপিরিয়েন্স পাবে। ওয়াও এক্সপিরিয়েন্স যতক্ষণ না হবে তত পর্যন্ত বিদেশিরা তার পকেট থেকে টাকা খুঁজবে না। কারণ সে মনে করবে যেখানে ট্রান্সপারেন্সি নেই সেখানে ফ্রড আছে, যেখানে ভিজিবিলিটি নেই সেখানে ফ্রড আছে। এটা হচ্ছে মানে কনক্লুশন। সো তাহলে ইন্টারিম গভর্নমেন্ট পুরোটাই রেসপন্সিবল এই মুহূর্তে যা হচ্ছে তার জন্য। আইসিটি খাতে এই যতগুলি এই যতগুলি দালাল, যতগুলি এটুআই, যতগুলি বেসিস, এই যতগুলি আওয়ামী লীগের দোসর, পলকের যে দোসর আছে, এগুলি সবগুলির সাথে মিস্টার তায়েব একদম মানে কোলা মানে একদম হাগিং সিচুয়েশনে আছে এই মুহূর্তে। এই কারণে আমাদের আমাদের দেশে কোনো কাজ হচ্ছে না এইসব কাজ। আর আমি বলছিও না, এখন আবার বলে রাখছি, আমি বলছিও না সে কাজগুলি করতে পারবে। আমি আবারও বলছি, তার কাজ এটা না যে সে কাজ এক্সিকিউট করা। তার কাজ হচ্ছিল ভিশনকে চেঞ্জ করা। যে যে ভিশন আছে সেই ভিশনকে ইমপ্লিমেন্ট করা, সেই ভিশনকে তার দেশের মানুষের কাছে বলা, সে মানে মোবালাইজ করা মানুষকে, সে পলিটিক্যাল পার্টিকে মোবাইলাইজ করা, সে বলা যে আমাদের সমস্যা কি হচ্ছে। এটা হলো তার কাজ। তখন সে ম্যাস সাপোর্টিং পাবে। তার কাজ হচ্ছিল তার ইন্টার মিনিস্ট্রিগুলির মানে ব্যুরোক্রেট মানে নন টেকনিক্যাল পিপল এবং টেকনিক্যাল পিপলের মধ্যে একটা রিলেশনশিপ বিল্ড করা। তাদের মধ্যে মানে দেশ সেন্ট্রিক, যে ভাইয়েরা বাবারা 170 মিলিয়ন লোকের কথা চিন্তা করেন দেশটার জন্য, আপনার আমার কথা চিন্তা না করেন, এটা সে ব্যর্থ হচ্ছে। এটা সে করছে না, সে কার কথা শুনছে না। কারণ কি, তাকে পদবি দেওয়া হচ্ছে। এই সব কিছুর জন্য সে দায়িত্ব। কারণ কি, লিডার। আমার কোম্পানি ফেল করলে এন্ড অফ দ্য ডে আমি রেসপন্সিবল। আমি যেভাবে হোক, আমি যদি মানে অনেক পরিশ্রম করি, আমার নেতৃত্বে আমার যে যে ছোট ছোট নেতৃত্ব ছিল সেগুলি হয়তো মেসেজগুলি পায় নাই, তাদেরকে ফলো করে নাই, হয়তো আমরা ভুল সিদ্ধান্ত নিয়েছি,
আমাদের এক্সিকিউশনে ভুল ছিল, আমরা সিদ্ধান্ত পরিবর্তন করতে পারি নাই, অপরচুনিটি মিস করেছি, তারপরে আমরা সিদ্ধান্তহীনতায় ছিলাম, আমাদের মধ্যে ইন্টারনাল কানেক্টিভিটি ছিল না, এগুলি সব কোর একটা হলো ফেল যে কোনো একটা ইনিশিয়েটিভ। এটা হচ্ছে মিস্টার তাইব করতেছে। তো এখন আপনারা কি করবেন? এই যে এখন জুলাই 36 এর কিছুই পালন হচ্ছে না, একদম কিছুই হচ্ছে না, কিছুই হচ্ছে না, করছে না পলিটিক্যাল পার্টিগুলি, করছে না এনসিপি বলেন, আচ্ছা কেউ করছে না। কারণ কি? এটা ভুলে যায়, বাংলাদেশের মানুষ অনেক দ্রুতই ভুলে যায়। কারণ কি? সেটাও বাংলাদেশের মানুষ ঘুষে বিশ্বাস করে, ঠিক আছে, ফেভারিটিজমে বিশ্বাস করে, একজনকে একটা জিনিস ধরাই দিলে সেটাই বিশ্বাস করে, 500 টাকা দিলে ভোট দিয়ে দেয়। এটা হলো বাংলাদেশের মানুষ। আবার বলে আমি ধর্মে বিশ্বাসী, আমি মুসলিম, আমি ইসলামে বিশ্বাস করি, আমার মুখে দাঁড়িয়ে আছে। আপনার যেখানে চরিত্র নাই সেখানে আর যাই হোক কোনো কাজ হবে না। এই কারণে কিছু কিছু জিনিসে, দেশের কিছু কিছু জিনিসে দুনিয়ার কোনো দেশ স্যাক্রিফাইস করে না। এই কারণে তারা ধর্মকে আলাদা করে রাখছে, ঠিক আছে। দেশের যে ফান্ডামেন্টাল যে জিনিসগুলি দরকার, আপনি ইউরোপে যান, আমেরিকা যান, আমাদের প্রত্যেকটা জায়গায় সিস্টেম বসানো আছে, প্রত্যেকটা জায়গায় সিস্টেম বসানো আছে। নুন থেকে চুন খসবে, আপনি সিস্টেমে পড়ে যাবেন। আমার যদি একটা মানে ট্রাফিক টিকিট থাকে, আমি যদি যেখানে হোক, আমার এটা সিস্টেমে পুরা দেশে 330 মিলিয়ন আমেরিকান আছে, মানে বসবাস করে, আমার এটা সারা দেশে সরাই গেছে, ট্রাফিক টিকিট আছে, ইন্স্যুরেন্স কোম্পানিরা জেনে গেছে, ঠিক আছে। আমি প্রতি মাসে মাসে আমার ড্রাইভিং এ বেশি টাকা দিচ্ছি, কারণ কি? টিকিট আছে। কয় বছর আমি এই টাকা দেবো আমি নিজেও জানি না। মানুষকে আপনাকে মানে মানুষকে টাইট করার জন্য সিস্টেম লাগে, ওই সিস্টেমটা আমাদের নাই। কারণ কি? ওই যে গভর্নমেন্টের যে এমপ্লয়িগুলি আছে, ওরা হলো চাঁদাবাজ, ওরা হলো ঘুষখোর, ওরা হলো প্রতারক, এগেন সবাই না, বেশিরভাগ ওরাই আপনাকে এই জিনিসগুলি করতে দিচ্ছে না। আর যারা লিডার আসতেছে, তাদেরও চিন্তা এরকম। তারপর যখন হিউম্যানের চরিত্র যখন এইরকম, চিন্তা চেতনা যখন এরকম, আপনি ওই যে প্রসেসগুলি বিল্ড করতে পারবেন না। এটাই হয়েছে গত 16 বছর, এটাই এখন হচ্ছে প্রতিনিয়ত এবং প্রতিদিন। এই কারণে আমাদের এই মানে দুর্নীতি, দুঃশাসন, অপশাসন, আর হচ্ছে হলো শুধুই পদবি নিয়ে ব্যস্ত, কে কোন পদবি পাবে সেটা ব্যস্ত, ঠিক আছে। আর মিথ্যা কথা হলে আমাদের হলো মূল জিনিস। সাংবাদিকরা মিথ্যা কথা বলে, কারণ কি? তারা এক পার্টিকে সাপোর্ট করে। তারপরে যারা পলিটিশিয়ান তারা মিথ্যা কথা বলে, সবাই শুধু সুযোগের সন্ধানে। এখানে দেশকে মানে প্রস্টিটিউট বানানোর জন্য মানে যা যা করা দরকার, সুবিধাবাদী লোকগুলি মানে সো কল্ড, যারা সমাজে, আমি বিবিএ করেছি, ঢাকা ভার্সিটি এটা করছি, এখান থেকে এর হলো মানে প্রতারণার শেষ সীমানায় চলে গেছে। এই শুধুই নিজের একটা কিছু টাকা ভরাট করবে, পকেটে আনবে, নিজের ছেলে মেয়েকে রাখবে, হয়তো 2-3টে অ্যাপার্টমেন্ট কিনবে, নয় 10টা অ্যাপার্টমেন্ট কিনছে। এরা এতটাই মানে অকৃতজ্ঞ, আর এতটাই এরা মানে ব্লাইন্ড, আপনি বুঝতে পারবেন না। কারণ কি? এই যে আওয়ামী লীগ হাজার হাজার কোটি টাকা নিয়ে গেল, কই দেখছেন না? পলায়ন না সবাই, কেউ থাকতে পারতেছে বাসায়? মানুষ এতটাই অকৃতজ্ঞ, মানুষ এত দ্রুতই ভুলে যায়, কিন্তু এই লোকরা এখন পকেটে টাকা ঢুকাচ্ছে। সমস্যা কি যদি সব মানুষের উপকার হয় একসাথে? তাই না? সমস্যা কি? যদি আমার একটা গ্রামের লোক একটা সার্ভিস পায়, আমার একটা গ্রামের লোকের একটা কাজের মানে কাজ যদি করতে সহজ হয়, অথবা সে একটা কাজ পেয়ে যায়, আমার যদি গ্রামের মধ্যে আমার মানে মানে কাজগুলি ছড়ায় ছিটা যায়, সমস্যা কি? এগুলি নাই। আল্লাহ এদেরকে হেদায়েত করুক, না আল্লাহ এদেরকে বিচার করুক, আমরা এটাই বলতে পারি। কারণ কি? আপনার নেতৃত্ব যদি ঠিক না হয়, সেই দেশে আর যা কোনো কিছু হবে না। এই মুহূর্তে এই নেতৃত্ব নিয়ে কথা বলেন, এই নেতৃত্ব নিয়ে কথা বলেন। কারণ কি? আমি রোডম্যাপ হচ্ছে হলো মিস্টার তায়েবের উচিত হচ্ছে হলো ব্যুরোক্রেট এবং আইসিটি ক্যাডারদেরকে মিটিং করা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে, এবং প্রত্যেকটা পলিটিক্যাল পার্টিকে একই প্ল্যাটফর্মে নিয়ে আসা, যে আইসিটি ফরমেশন হচ্ছে হলো বাংলাদেশের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। মানে বললাম তো গত গত ইয়েতে, গাজা থেকেও ভয়ানক অবস্থা। আমি বলে রাখছি, যতক্ষণ পর্যন্ত এটা ঠিক না করবেন, দুর্নীতি, দুঃশাসন, অপশাসন এগুলি ভয়ানক আকার ধারণ করবে, ঠিক আছে। কারণ কি? সিস্টেমগুলি ডেভেলপ করা হয়েছে, যতগুলি অ্যাপ্লিকেশন আছে এগুলিকে ডেভেলপ করা হয়েছে যথেষ্ট পরিমাণে লুপ হোল রেখে এগুলিকে। আর কি? এগুলিকে প্রত্যেকটাকে ভেন্ডর সেন্ট্রিক করাচ্ছে। মানে ভেন্ডররা এসে এসে মানে এমন হচ্ছে মানে এটা প্রস্টিটিউশন চলতেছে, এটাকে বলে সিস্টেম প্রস্টিটিউশন।
আজকে এ এসে হাত দিবে, কালকে এ এসে হাত দিবে, পরশু এ এসে হাত দিবে। কারণ কি? আমার সিস্টেমের কোনো ওনার নাই। ওনার তো দেওয়া হচ্ছে না। কারণ কি? ব্যুরোক্রেটরা তারা তারা যখন ফিল্ড থেকে প্রবলেমগুলি পায়, তারাই প্রজেক্ট ক্রিয়েট করে বসে থাকে। তারপরে তারা ভিতরে টাকা নিয়ে তাদের মানে প্রজেক্টটা ওয়েবসাইট উঠায় দেয় এন্ড তাদের নিজস্ব লোককে এনে প্রজেক্টটা দিয়ে দেয়। এগুলি করতে রকেট সায়েন্স দরকার হয় না। আর সেখানে কি হচ্ছে? ওই যে ২,০০০ লোকজন শুধু তাকায় আছে। তারা কিছু করতে পারছে না। তাদের মধ্যে ২০-৩০% লোক আছে, এরা করার চেষ্টা করছে। কিন্তু ওই যে গভর্নমেন্ট ব্যুরোক্রেট এরা পাত্তাই দিচ্ছে না। গভর্নমেন্ট ব্যুরোক্রেট এরা মানে রিটায়ারমেন্ট যেতে মরতে সময় লাগবে। আবার এখানেও শেষ নেই। এরা রিটায়ারমেন্টে গেলে কি করে জানেন? এদের সিন্ডিকেট এতটাই ভয়ানক, এরা রিটায়ারমেন্টে গেলে আবার এখানে চলে আসে। কিভাবে করে? মানে বাথরুম শেষ না করতে বদনা খেলে, একটা কথা আছে না আমাদের দেশে, এটা শিখছে, চুরি শিখছে। এটা করে কি? এরা রিটায়ারমেন্টে যাওয়ার পরে এরা আবার দালালদের কাছে, মানে ওই ভেন্ডরদের কাছে চলে যায়। ভেন্ডরদের একটা পদবি ওন করে। তো ও আবার এসে গভর্নমেন্টকে ইনফ্লুয়েন্স করে, এই প্রজেক্টটা দরকার, এই প্রজেক্টটা আমি জানি। ও গভর্নমেন্ট, ও সামাদ সাহেব তো গত 10 বছর গভর্নমেন্টে ছিল, উনি তো ভালো জানে। ঠিক আছে, দায় সারা। তখন সামাদ সাহেবকে 100 কোটি টাকার প্রজেক্ট দিয়ে দেয়, উনি আবার প্রস্টিটিউশনে লিপ্ত হয়ে যায়। এটা হচ্ছে আমাদের দেশের সিচুয়েশন। এখন সবাই আল্লাহ বিল্লাহ করেন, সবাই দোয়া করেন, হাত তুলে এটা থেকে। কিন্তু এটা হলো একটা ন্যাশনাল ডিজাস্টার। এই ডিজাস্টার যতক্ষণ পর্যন্ত পরিবর্তন না হবে, ততক্ষণ পর্যন্ত আপনি যত রিফর্ম বলেন এসব মিডল ফিঙ্গার, এগুলো রেজাল্ট লাগবে হলে মিডল ফিঙ্গার। এটা হচ্ছিল রিয়ালিটি। সত্যিটাকে মেনে নেন, আপনাদেরকে মেনে নিতে হবে। শেখ মুজিব বললো না, তোমাকে রিয়েলিটি মেনে নিতে হবে, এটা বললো না? এটা হচ্ছিল সিচুয়েশন। এগুলি করতে কম্পিউটার সায়েন্স দরকার নাই, পিএইচডির দরকার নাই। ঠিক আছে, এগুলি একটা ক্লাস 10 পড়া লোককেও বুঝে দিলে সে বলতে পারবে। এগুলির জন্য এখন বলে যাবো হচ্ছে সব দায়িত্ব হলো মিস্টার ফায়াজ এবং ডক্টর মোহাম্মদ ইউনূস। পরে যখন নতুন গভর্নমেন্ট আছে, তখন তাদেরকে আমরা এরকম পুশ করতে থাকবো। এখানে এন্ড অফ দ্য ডে, দেশটা তো 170 মিলিয়ন লোকের। 170 মিলিয়ন লোকের নাম হচ্ছে বাংলাদেশ। আর গুটি কিছু লোক, বাটপার, প্রতারক, মিথ্যাবাদী, যারা এই 170 মিলিয়ন লোককে মানে কবজা করে তাদের নিজস্ব পেট ভরাচ্ছে। কিন্তু এদের পেট এতই বড়, এরা মানে শিক্ষা নেয় নাই। জুলাই 36 থেকে তারা শিক্ষা নেয় নাই যে আওয়ামী ফেসিস্টদের হাজার হাজার কোটি টাকা নিয়েছে, কেউ এই টাকাটা এনজয় করতে পারছে না। এরা শিক্ষা নেয় নাই। আদম সন্তানরা, আদম সন্তানরা যখন তখনই বলে বাস বাস বাস, যখন তার মুখের মধ্যে কবরের মাটি পড়ে। এটা হলো আদম সন্তানের অবস্থা। লজ্জাকর, তাই না? খুবই লজ্জাকর। এটা হলো আদম সন্তানের অবস্থা। আমরা ঠিক ওই সিচুয়েশনে আছি। ঠিক আছে, এই কারণে কি করব না করবো আমরা জানি না, কিন্তু আমরা শুধু কথায় বলে যাব। আপনার যদি বিএনপি আসে, যদি কোয়ালিশন গভর্নমেন্ট করে, কিচ্ছু হবে না। লেখে রাখেন, লেখে। কারণ প্রথম হচ্ছে হলো, কেউ তো এডুকেটেড লোক আনছে না। কেউ তো মানে এডুকেটেড লোক আনছে না, আবার কেউ এডুকেটেড লোককে পাত্তা দিচ্ছে না। আবার সবাই একজন একজনকে শুধু প্রমোশনের জন্য ধান্দা করছে। সবাই সবার ধান্দায় লিপ্ত। কেউ তো দেশ নিয়ে চিন্তা করছে না। কেউ তো বলছে না যে হবে কি 170 মিলিয়ন লোকের, হবে কি? মানে ইলেকট্রিসিটির সমস্যা, গরম, ট্রাফিক, মানে লাইফস্টাইল ভয়ানক। তারপরে ঢাকা শহরের ছোট্ট একটা 10 মাইলের মধ্যে আপনার 20 কোটি লোকের বসবাস করা, এত ভয়ানক অবস্থা। কেউ চিন্তা করছে না। সবাই চিন্তা করছে আমার একটা অ্যাপার্টমেন্ট আছে, আরেকটা অ্যাপার্টমেন্টের দরকার। ঠিক আছে, আল্লাহ বলছে হকুল্লাহ হকুল ইবাদ। মানুষ যখন মানে মানে আমার সাথে আমার নামাজ পড়ে না, আমার জাকাত দেয় না, আমি তাকে চাইলে ক্ষমা করে দিতে পারি। হকুল ইবাদ বলছে, যদি মানুষ যদি আরেকটা মানুষের ক্ষতি করে, সেটা কিয়ামতের মাঠেও তাদেরকে ক্ষমা করবে না। এই লোকদেরকে এত সূক্ষ্ম কথা কে বোঝাবে? মানে বুঝে শুনে এতগুলি লোকের ক্ষতি করছে, এটা তো মানে হকুল ইবাদের পক্ষে চলে গেল। তাহলে এরা সবাই রেসপন্সিবল, এই যারাই করছে এরা সবাই রেসপন্সিবল। আপনি ধর্ম মানেন না মানেন, কিন্তু এগুলো একদম কমন সেন্স। সবাই ভালো থাকেন, নতুন আইডিয়া দিতে থাকেন, নতুন ডাটা দিতে থাকেন, আমরা সবকিছু বলে দিব। আমরা সত্যের পক্ষে বলো। আমরা কোনো মানুষকে আমরা ফোকাস করছি না, আমরা বাংলাদেশকে ফোকাস করছি। সেখানে 170 থেকে 180 মিলিয়ন লোকের বসবাস। তারা বেশিরভাগই দরিদ্র সীমার মধ্যে। তাদের পড়াশোনার উন্নয়ন নেই, তাদের ভাষার মধ্যে উন্নয়ন নেই, তাদের জীবনের মধ্যে উন্নয়ন নেই, কোনো কিছুর মধ্যে উন্নয়ন নাই। এটার মূল দায়িত্ব হচ্ছিল গভর্নমেন্ট। এই মুহূর্তে ইন্টারিম গভর্নমেন্ট। গত 15 বছর ছিল হলো ফেসিজম, হাসিনার গভর্নমেন্ট। পরে কে আসবে জানি না।
আমরা কথা বলেই যাব, বলতেই থাকবো। তাওয়াক্কালতু আলাল্লাহ। কবে মানে আল্লাহ মানুষকে হেদায়েত করবে সেটা আল্লাহ ভালো জানে, কিন্তু আমরা বলে যাব। বলা বন্ধ করা যাবে না। বলা বন্ধ করলে আপনার সমস্যা হবে। এখন বলছেন তায়েবকে নিয়ে, পরে বলবেন তারেক রহমানকে নিয়ে, পরে বলবেন হাসনাতকে নিয়ে, মানে বলতে হবে। আর अगेन এগুলি কিন্তু আপনি কিন্তু কাউকে অপমান করছেন না। আপনি কিন্তু তার লিডারশিপ নিয়ে কথা বলছেন। তার ইনটেনশন নিয়ে কথা বলছেন। মানে তাকে অ্যাওয়ারনেস গ্রো করছেন। এগুলিকে আবার ব্যক্তিগত নিয়ে গালিগালাজ শুরু করে দেন না। ঠিক আছে? ওগুলি বাজে জিনিস। আপনাকে ফোকাস করতে হবে যেন বাংলাদেশ, পুরা দেশ প্রস্টিটিউশন থেকে যেন মুক্ত থাকে। মানে প্রস্টিটিউশনটা রিডিউস করা হচ্ছে হলো আমাদের এই মুহূর্তে মোরাল রেসপন্সিবিলিটি। সবাই ভালো থাকেন। এনজয় করেন আপনার ইভনিং। হ্যাভ এ ওয়ান্ডারফুল ফ্রাইডে। থ্যাংক ইউ ভেরি মাচ। কিছু আমাদের কথাগুলি অতটা ভালো হবে না। যারা রিয়েল কথা বলে ওদের কথা ভালো না। ওদের ভাষা ভালো না। এত ভালো ভাষা আশা করেন না। ভালো ভাষা আশা করলে ওই যেগুলি আছে ওগুলি নিয়ে থাকতে হবে আপনাদেরকে। আপনার সত্যি কথা বলতে হলে আপনার পাওয়ার থাকতে হয়, আপনার ক্ষমতা থাকতে হয়, আপনার একটা ইমানের জোর থাকতে হয়। দেশকে ভালোবাসতে হলে দেশের প্রতি ভালোবাসা, দেশকে যে ভালোবাসে সে আল্লাহকে ভালোবাসে। মানে সৃষ্টিকর্তাকে ভালোবাসে। দেশকে ভালোবাসতে হলে আগে সৃষ্টিকর্তাকে ভালোবাসতে হবে। দেশের প্রতি যাদের ভালোবাসা আছে মানে কোর, তারা কাউকে পরোয়া করে না, কাউকে পরোয়া করবে না। আর কাউকে পরোয়া করার দরকার তো নাই। আপনি তো দেশ নিয়ে কথা বলছেন, কোনো মানুষকে নিয়ে কথা বলছেন না। কারো ব্যক্তিগত কারো মানে যশ নিয়ে কথা বলছেন না, পিএইচডি নিয়ে কথা বলছেন না। তাকে আপনি মানে ব্যক্তিগতভাবে অপমান করছেন না। আপনি হচ্ছেন আপনার দেশের মানে ডিজাস্টার হচ্ছে। দেশ প্রতিনিয়ত প্রস্টিটিউশনে যাচ্ছে, এটাই বন্ধ করাচ্ছে। থ্যাংক ইউ সবাইকে। আসসালামু আলাইকুম।